আমি বলছি সমস্যা নেই, তাই। বলবেন আমি আচ্ছা, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের মানববন্ধন কিন্তু ইকরার যে সুষ্ঠু বিচার এটা তো অবশ্যই, কিন্তু তার থেকে সব থেকে যেটা আমাদের মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আলভিকে আমাদের আইনে আনা হোক। ও যেখানে থাকুক না কেন, যে জায়গায় থাকুক না কেন, ও যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সারেন্ডার করে। দেন ও কি বলতে চায়, আসলে ওর কি মতামত, দেন আমরা সবাই শুনবো। এখন সে যেখানে থাকুক না কেন ওখানে বসে সে লাইভ স্ট্যাটাস দিচ্ছে, লাইভ করতে, লাইভও তো করে নাই, সে কিন্তু লাইভ করে নাই, সে হচ্ছে ভিডিও কাট করে সে হচ্ছে কি দিচ্ছে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে তুমি এত সলিড একটা মানুষ, তুমি এত ইমোশনাল একটা মানুষ, সবাই বলতেছে যে আর রিজিকের বাবা মাকে হারিয়েছে, এখন বাবা হারাবে। বাবা তোমার মতো এরকম কাপুরুষ বাবা দরকার নেই রিজিকের, তোমার তো এরকম কাপুরুষ বাবা দরকার নাই রিজিকের। রিজিককে একদম যেদিন ডে ওয়ান তোমার বাবা মা হবে সেদিন থেকে আমরা জানি। তো এই পর্যন্ত রিজিককে যেভাবে মানুষ করা শিখরা, তোমার মতো বাবা পেলে ওটা বিগড়ে যাবে। আচ্ছা, একসাথে পরকীয়ার বিষয়টা একটু বলবেন তারা আচ্ছা, তিথির সাথে। পরকীয়া আমরা সবাই এখন 2026 সালে বাস করি। আমরা এখন 2026 সালে আসছি, আমরা 90s কিড হয়ে 2026 সালে অনেক আপডেটেড। আমি গতকালকে একটা ভয়েস শুনলাম যে আমাদের শ্রদ্ধেয় তিথি ম্যাডাম, যে কিনা সত্যি সাবিত্রী, অনেক ভালো মানুষ, তার ক্যারেক্টারে কোনো রকমের দাগ নেই, আমরা হচ্ছে সত্যি নষ্ট মূল, আমরা তার ক্যারেক্টার একদম কালা বানা ফেলছি। তো তিথি আপা এত ভালো মানুষ হয়েও এত ভালো সম্পর্ক আপনার সাথে ইকরা আপনাকে কখনো ডিসরেসপেক্ট করে না। একটা মেয়ে হয়ে এত ধৈর্য নিয়ে আজ পর্যন্ত আপনাকে একটা বাজে কথা বলে, একটা বাজে স্ট্যাটাস দেয় নাই। ইকরা আমাদের জন্য, আমাদের পুরো ওমেন সোসাইটির জন্য অনেক বড় একটা অবদান। ওর একটা চিৎকার দিয়ে আমরা হাজার হাজার মেয়েরা হাজির হয়ে যাই। আপনি ওর জানাজা তো বাদ দিলাম, ওর লাস্টটা দেখতে আসতেন না, আপনি বাংলাদেশে ছিলেন। ও উনি তো বলছে মব, তাই না? বাংলাদেশে, হ্যাঁ এখন চলে বাংলাদেশে এগুলা, এত এত সহজ। আপনারা প্রোটেক্ট করতেন না, আপনারা তো ছিলেন সবসময়। আবার এত বলতেছে সহজ। ও আবার বলতেছে ওকে হুমকি দেওয়া হচ্ছে, ওকে এটা করা হচ্ছে, ওকে সেটা করা হচ্ছে। একটু সামনে আসো। আমার কথা হচ্ছে যে ও যে বলতেছে ওকে হুমকি দিচ্ছে, এই জন্য ওর বাসায়ও যাইতে পারতেছে না, ওইটাও করতে পারছে না, ওর সাথে সম্পর্ক নাই। আচ্ছা, একটা মেয়ের সাথে মানে এটা কোনোদিনও সম্ভব যে ফ্রেন্ডের নাম আমরা হাতের এখানে লিখবো মেহেদি দিয়ে? এটা কি সম্ভব? আমরা কি বলো, এটা একটা ছোট বাচ্চা পর্যন্ত বুঝবে যে সম্পর্কে না থাকলে মানুষ এগুলো কখনোই করে না। আপু আরেকটা বিষয়, তারা একসাথে হয়েছে বার্থডে সেলিব্রেট করছে। আচ্ছা, এই একটু সামনে আসো। বার্থডে যে ব্যাপারটা, জন্মদিনের যে ব্যাপারটা, দীর্ঘ 3 বছর ধরেই হচ্ছে তিথি চাচ্ছিল যে নেপালে ওর জন্মদিনটা করা হোক, কিন্তু করা হয় না, কারণ ইকরা 3টা বছর আটকাইতে পারছে, এভাবে হোক সেভাবে হোক, ভাইয়াকে হচ্ছে আটকাইছে, কিন্তু এই বছর আপু আটকায় নাই। এই বছর তারা গেছে, এটা তো 1-1.5 মাস আগে, ও যেটা বলছে এটা ট্রু যে 1-1.5 মাস আগে তারা প্ল্যান করছে, এবং 1-1.5 মাস আগে তারা দুজন এটা স্বীকারও করছে যে তারা সম্পর্কে আছে, এবং এটাও আলবি স্বীকার করছে যে তারা সম্পর্কে আছে, আর আপুর প্রতি তার কোনো ভালোবাসা নেই, সে শুধুই রিজিকের মাথা। এটা তার সেকেন্ড টাইম স্বীকার করা। 2024 সালে জানুয়ারি 3 তারিখ, আপনি একটু ভালো মতন দেখেন, একটু সামনে আসো। ঠিক আছে? 2024 সালে ডিসেম্বর, তাই না? আমরা গেট টুগেদার করলাম কবে? ডিসেম্বর, নভেম্বর, হ্যাঁ, এরকম। হ্যাঁ গেট টুগেদার আমাদের লাস্ট কেক কাটলাম বাংলাদেশে। ডিসেম্বর 3, ডিসেম্বর 3 তারিখে আপনি হয়তো বা দেখবেন, আপনারা কিছু কিছু ফুটেজ অলরেডি আমাদের ছোট ছোট রিলস করে দিতেছে আপুর যে হাতে একটা ব্যান্ডেজ আছে। সবাই মিলে আলভি আর ইকরার মধ্যে একটু ঝামেলা মনে হচ্ছিল, কিন্তু আলভির বিক্রম তখন কোনো ঝামেলা ছিল না। তখন তারা কথা বলতেছিল যে যেহেতু একটা গেস্ট ইনভাইট করেছে অপু বিশ্বাস, তো আলভি একটা গেস্ট, আমরা কীভাবে তাদেরকে সম্মানিত দিব, কীভাবে ক্রেজ দিব, ওইটা কিন্তু তাদের তর্ক ছিল না। বাট হ্যাঁ, তাদের মধ্যে তর্ক চলতেছিল, কিন্তু সে ওই স্পটে না। ওই সময় কিন্তু আলভি একবার স্বীকার করছে। আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ইকরা আপু তাকে একটা সময় সাপোর্ট দিয়ে মিডিয়াতে নিয়ে আসছিল এবং নাটক প্রডিউস করেছিল। Exactly. এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন তার শুরুর থেকে। আচ্ছা, ইকরা আগের থেকে অনেক ফেমাস ছিল মিডিয়া জগতে। ইকরা আমাদের 21 টিভিতে যারা আছেন বা মিডিয়া যারা আছেন